শান্তি কেন নাই রে দুনিয়া। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। চেয়ারম্যানি আর মেম্বরি তাও নিল কতেক নারী। চেয়ারম্যানি আর মেম্বরি তাও নিল কতেক নারী। শরম ভরম উঠে গেল দেশের সব জায়গায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মমেনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বালাঞ্চা চাকুলিয়া উত্তর দিনাজপুরবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই বসো, এই তাকবীর, বসো। পাঁচটা লোক পিছনে দেখতে পাই না। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা আনআম 151 নম্বর আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি এবং সূরা বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 2 রুকু নম্বর 21 লাইন নম্বর 12 আয়াত নম্বর 177 এর কিছু অংশ পাঠ করেছি। হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আপনারা আমার দিকে তাকান। আমি যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, সে আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক সাবজেক্ট কেন্দ্রিক কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাবজেক্টটা আপনাদেরকে 5 মিনিট পরে বলবো।
5 মিনিট পরে আপনাদের আমার মূল বিষয়টা আপনাদেরকে বলবো। তার আগে আপনারা যতজন মানুষ এসেছেন আপনাদেরকে জরুরি দুটি কথা বলবো। এক, যে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। আপনারা যদি কথা বলেন তাহলে আমাকে বুঝাতে সুবিধা হবে আর আপনাকে বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় কথা হলো 10 মিনিট টাইম এখানে যারা আছেন কেউ উঠবেন না, কেউ উঠবেন না 10 মিনিট টাইম। তারপর যদি বিরক্ত লাগে উঠে চলে যাবেন, তখন আর আমি রুখবো না। কিন্তু 10টা মিনিট টাইম আপনাকে বসতেই হবে, এটা আপনার কাছে অনুরোধ করলাম। এখানে যারা আছেন আপনাদেরকে জিজ্ঞাসা করে উত্তর দেবেন। যদি বলি যে আপনি নামাজ, রোজা, দান, সাদকা করেন কেন, উত্তর কি দিবেন? এমনিতেই করেন জান্নাতের জন্য, যেটা বলতে হবে যে জান্নাত যাব। পৃথিবীর মানুষের কাজের পেছনে, এক কথায় বিবেকবান মানুষের কাজের পেছনে উদ্দেশ্য থাকে, আর যার কাজের পেছনে উদ্দেশ্য নাই ও পাগল। ও কি পাগল? যেমন এই রাস্তা দিয়ে আমি হাঁটছি, তো আপনি আমাকে বলছেন মুলি সাহেব কোথায় যাবেন? চাকুলিয়ে যাব। তার মানে আমি যে হাঁটছি, তো আমার হাঁটার পেছনে উদ্দেশ্য হলো আমি চাকুলিয়া বাজার যাব। কিন্তু একটা খেপা পাগল, ও রাস্তাতে হেল হেল করে হাঁটছে। ওকে বললেন এই কোথায় যাবি রে, দেখবেন ও আপনার দিকে দাঁত বার করে করে হাসবে। ঠিক বললাম না? হ্যাঁ না বলে? কারণ পাগল কেন হাঁটছে, কিসের জন্য হাঁটছে ও নিজেও জানে না। তাহলে ওর হাঁটার পেছনে কোনো উদ্দেশ্য নেই। আমরা এত মুসলমান, এতগুলি নারী পুরুষ একত্রিত হয়েছি, আমাদের হওয়ার পেছনে উদ্দেশ্য আছে না? নাই। সেটা হলো আমরা আল্লাহর জান্নাত যাব, কেউ জাহান্নাম যাব না। এই উদাহরণটা শুধু শুনেন, তাহলে টোটাল বক্তব্যটা আপনার বুঝে আসবে। আমি স্টেজ থেকে নেমে আব্দুল হাকিম ভাইকে বললাম যে আমি চলে যাব, আমাকে একটু কিষানগঞ্জে রেখে আসে, বোঝার জন্য বলছে। তো বলছে এত রাতে কোথায় যাবেন, আবার এখন ঘুমান, সকালে যাবেন। আমি বললাম না, আমাকে এক্ষুনি যেতে হবে, অনেক দূর যাব। তিনি বললেন কোথায় যাবেন? কলকাতা যাবেন না শিলিগুড়ি যাবেন? জায়গা দুটা। কটা? সবাই বলুন। দুটা। আমি বললাম আমি শিলিগুড়ি যাব। আমি কলকাতা যাব। আমি কোনোদিন কলকাতা যাইনি, তো আমাকে একটু লোকেশনটা বলে দেন, কিভাবে কলকাতা পাওয়া যাবে। তিনি খাতা কলম নিয়ে বুঝাতে লাগলেন, আপনি কিষানগঞ্জ যাবেন, আপনি যদি বাসে যান কলকাতা, তাহলে আপনি পাবেন ডালখোলা, আপনি পাবেন করণদিঘি, আপনি পাবেন নাগর, আপনি পাবেন রায়গঞ্জ, আপনি পাবেন ইটাহার, আপনি পাবেন মালদা, আপনি পাবেন আপনার কিনা বহরমপুর। এইগুলো যদি পান, ঠিক আছে, আপনি কলকাতায় যাচ্ছেন। কিন্তু আপনি যাবেন কলকাতা, বাস ধরলেন কিষানগঞ্জে, আপনি পেয়ে গেলেন পাঞ্জিপাড়া, পেয়ে গেলেন ইসলামপুর, পেয়ে গেলেন বিধাননগর। এগুলো যদি পান, তার মানে বুঝতে হবে আপনার রাস্তাটা কি হয়েছে, ভুল হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাস্তা চেঞ্জ করো, তোমার রাস্তা ভুল হয়ে গেছে। তা আমরা সবাই জান্নাত যাব, জাহান্নাম কেউই যেতে রাজি নয়। তা আল্লাহকে বলেন, আল্লাহ আমি জান্নাত যাব, জাহান্নাম যাব না। আমার জান্নাতে যাওয়ার লোকেশন, রাস্তাটা তুমি বলে দাও। আজকে আমার আলোচ্য বিষয় হলো জান্নাত যাওয়ার রাস্তা বা লোকেশন কি, কি কি গুণ থাকলে আপনি জান্নাত যাবেন, কোন কোন গুনাহ করলে আপনি জাহান্নাম যাবেন। স্বয়ং আল্লাহ আপনাকে রাস্তাটা বলে দিয়েছেন। আল্লাহকে বলেন, আল্লাহ দুনিয়া নামে রাস্তা, দেহ নামে গাড়ি, আত্মা নামে ড্রাইভার, যেতে চাই জান্নাত। আল্লাহ তুমি জান্নাতের লোকেশনটা দাও।
তো আল্লাহ তাআলা জান্নাতের লোকেশন দিচ্ছেন। একটা একটা করে আপনাদেরকে বলবো, একটু ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল তুমি বলে দাও, মানে নবীকে আল্লাহ বললেন, নবী হে তুমি বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে তুমি বলে দাও, তোমার উম্মত উম্মতীদেরকে তুমি বলে দাও, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম। দুনিয়া নামে রাস্তা দিয়ে যদি তারা জান্নাতে যাবে, আমি আল্লাহ তাদের জন্য হারাম করলাম। প্রথম নম্বর আল্লাহ হারাম করলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে, রবের সঙ্গে কাউকে অংশীদার করবে না, শিরকের মতন গুনাহ করবে না। তুমি যদি শিরকের মতন গুনাহ করো, আল্লাহ তোমাকে জাহান্নাম দিবে, তুমি জান্নাতে যাবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও, আমার বান্দাদের জন্য আমি হারাম করে দিলাম, ওরা যেন শিরকের মতন গুনাহ না করে, নচিতে জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। অনেক পাপ পৃথিবীতে আছে, সেগুলো বলেনি, আল্লাহ একটাই বলেছেন, প্রথম নাম্বার শিরকের মতন গুনাহ করবে না। কেন আল্লাহ এটাই প্রথম বললেন? কেন? এই কেনের উপরে আপনাকে একটু বুঝাবো, একটু আমার দিকে অ্যাটেনশন থাকবেন, এক খেলে তাকাবেন। আপনার তিনটি ছেলে আছে, সবাই মুখ খুলেন, কটা বললাম? তিনটি। আপনার বড় ছেলেটার বয়স বর্তমান 18 বছর, মানে আর কিছুদিন পর বউ আনতে হবে, যুবক হয়ে গেছে। 18 বছর মানে কি? যুবক। তা আপনার 18 বছরের ছেলেটা দিনে 3 টাইম আপনার বাড়িতে খায়, আপনি বাপ তাই খায়। রাতের বেলায় আপনার বাড়িতে ঘুমায়, ঈদের দিন জামা আপনি কিনে দেন, অসুখ হলে ডাক্তার বাড়ি চাকুলিয়া আপনি নিয়ে যান। কিন্তু আফসোস হলো 18 বছরের ছেলেটা, আপনি বাপ, আপনার একটাও কথা শুনে না। এদিকে দেখেন, এদিকে, জমিরুল যাও তো বাবা 2 কেজি চাল নিয়ে এসো। পারবো না। জমিরুল ভুট্টার জমিতে লেবার এসেছে, যাও তো রুটি নিয়ে যাও, লাহারি নিয়ে যাও। পারবো না। একটাও কথা শুনে না, আপনি বাপ, অথচ আপনার খায় আপনার পরে, সারাদিন এলাকার মানুষের কথা শুনে, আপনার কথা শুনে না। আচ্ছা আপনারা সবাই একটু মুখ খুলে বলেন, এইরকম ছেলেকে ভাত কাপড় দিয়ে মানুষ করতে ইচ্ছা করবে? সবাই বলেন, বরদাস্ত হবে? একদিন, 2 দিন, 3 দিন বরদাস্ত হবে, তারপরে কি বলবো? বাড়া বাড়া, ঘর থেকে বাড়া, বাড়া, বাড়ি থেকে নামো, বাড়ি থেকে নেমে কথা বল, আমার খাবি, আমার পড়বি, আর আমার কথা শুনবি না, মানে বাপ সে ছেলেকে বরদাস্ত করতে পারবে না। আল্লাহ শিরকের কথা বললেন কেন? বালাঞ্চার মুসলমান নারী পুরুষ শুনে নেন, আসমানের নিচে জমিনের উপরে আমরা রয়েছি, এর ভিতরে যা কিছু রয়েছে সব আল্লাহর তামাম নিয়ামত। আমরা আল্লাহর তামাম নিয়ামত ভক্ষণ করার পর, আল্লাহর তামাম নিয়ামত পাওয়ার পর, যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্য
অন্য কারো কাছে সাহায্য চায়, আমার আল্লাহ তাকে বরদাস্ত করতে পারে না, পারে না, পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে কোরআনে বললেন, শোনো, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ও মাথা ঠুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। মুশরিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে, জান্নাতে যাবে না। আমার আল্লাহ কোরআনে বলেন, নবী তুমি বলে দাও তারা যেন পৃথিবীতে শিরকের মতন গুনাহ না করে, নচেতে জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। এখন আপনাদের সঙ্গে জরুরি দুটি কথা বলবো। আমি আগেই বলেছি যে আপনারা আমার সঙ্গে কথা বলবেন। আপনাদের দিকের লোক তাবিজ ব্যবহার করে, তাবিজ করে। এতগুলো লোক মুখ খুললেন না, কয়েকটা ছেলে বলছে যে করে। আচ্ছা, তাবিজ তো শিরক, এটা বলবো খানিক পরে। তার আগে আপনার সঙ্গে জরুরি কথা বলবো। তাবিজে কোনো লাভ হবে? রোগ ভালো করবে কে? সবাই বলুন আল্লাহ। কিন্তু কিছু কিছু মাথা মোটা মানুষ বুঝে কম, ওরা ভাবে তাবিজেই সব কাজ হবে, মনে করে না। দেখবেন, আপনাকে আমি দেখাচ্ছি, ভালো করে শুনেন আপনারা যারা আছেন। আমি একটা শিক্ষকের কথা বলছি, তার নামটা বলবো না। তিনি আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন, মারা গেছে, তার নামটা গোপন করলাম তারিখ। উনি তাবিজ দিতেন, তাবিজ। ভালো করে শুনেন। একদিন মাগরিবের নামাজের পর উনার রুমে ফার্সি পড়ছি, ফার্সি ফার্সি ছাত্রকালের কথা বলছি। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, মেট্রিক পরীক্ষা। আপনারা বুঝতে পারছেন কিনা? এই ছেলেটা মৌলভী সাহেবকে এসে বলছে, মৌলভী সাহেব একটা তাবিজ দেন তো। সবাই জানে যে তাবিজ দেয়। তো মৌলভী সাহেব বলছে, কিসের তাবিজ দিবি? বলে, সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, আমার পড়া মনে থাকে না, তাই একটা তাবিজ দেন। তো মৌলানা বলছে 501 টাকা লাগবে। আপনারা বলুন ক টাকা? এখন আমি তাবিজ দিলে যদি আপনি ফার্স্ট ডিভিশনে পাস করেন, 501 টাকা দিতে কারো বাঁধবে? বলেন। 5000 টাকা দেওয়ার লিগে রেডি আছে, যদি বলে যে গ্যারেন্টি দেয়। দিবে কি দিবে না? দিবে। হ্যাঁ, দেওয়া যাও। আপনি লেখেন না, আমার দিকে দেখেন ভালো করে। আমরা ছাত্র, আমাদের সামনে তাবিজ লিখছে, মাওলানা তাবিজ লিখছে। তালবিল ইলমরা কত চালু জানেন তো? এদের চেয়ে চালু আর দুনিয়া থেকে হবে। এবার মুনি সাহেব লিখছে আর আমরা টেরা চোখে দেখছি কি লিখছে। লেখার পর ওই ছেলেটা বসে আছে, তাবিজটাকে ঝাড়ছে, এত জোরে ফুদিছে, আমরা মনে মনে ভাবছি ইংরেজিতে দোয়া টোয়া পড়ছে মনে হয়, না তো এত জোরে কেন আওয়াজ হবে। ঝাড়ার পর তাবিজটা এই জায়গাতে বেঁধে দিয়ে বলছে 501 টাকা দিয়েছে। কি বলছে শুনেন, এটা 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 বলছে, বাবা তুমি আজ থেকে একটু রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবে, তোমার পড়া মনে থাকবে। আচ্ছা বলুন, কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে, ওর পড়া মনে রাখার জন্য আবার তাবিজ লাগবে? এমনিতেই হবে, জোরে বলেন। এমনিতেই হবে। উঠা পাওয়াটা বুঝতে পারেনি, সারা রাত টেনে মুখস্থ করেছে, পড়েছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। ও শালা খ্যাপা গোটা এলাকাতে বলছে, হেড মুলবি তাবিজের কি পাওয়ার, ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা বলুন, তাবিজে পাস করলো না মেহনতে করলো? এতটি লোক কথা বলে না, তাবিজে হলো না মেহনতে হলো? মেহনতে হলো। ও গোবর ভরা আছে মাথাতে, মুলবি বোঝাবে হেড মুলবি তাবিজের কি পাওয়ার, ফার্স্ট ডিভিশনে পাস। এলাকার মানুষ বলছে ঠিকই তো রে, ও তো পড়তেই পারে না, ফার্স্ট ডিভিশনে পাস কি করে হলো? না, এটা আপনাকে বোকা বানিয়েছে। আল্লাহর নবী বলেন, মান আল্লাকা তামিমা, যে ব্যক্তি তামিমা লটকালো, আল্লাকা মানে লটকানা, আল্লাহ কোন মানে ঝুলানা। যে ব্যক্তি তাবিজ লটকালো, তাবিজ ঝুলালো, মাদুলি ঝুলালো, ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি যেন শিরকের মতন গুনাহ করলো। আর আমার আল্লাহ মুশরিককে জান্নাত দিবে না। তাই আল্লাহ প্রথম নাম্বার হারাম করেছে, ও দুনিয়ার লোকেরা শিরকের মতন গুনাহ করবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন,
বিশ্ব নবী বলেছেন, শুনে নাও, যখন কোন মানুষ অঢেল গুনাহ করে তা আল্লাহর কাছে ক্ষমা চায়, ও দয়াল মাবুদ রে তুমি ক্ষমা করে দাও, তুমি না ক্ষমা করনে ওয়ালা গাফফার। নবীজি বলছেন, শুনে নাও, তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়, আল্লাহর কাছে ক্ষমার আশায় যদি ক্ষমা চাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহ কেউ ক্ষমা করে দেবে। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। এরপরে নবীজি বললেন, শুনে নাও, যদি তোমার পাপ পৃথিবী বরাবর হয়, যদি তোমার পাপ দুনিয়া বরাবর হয়, আর দুনিয়া বরাবর গুনাহ করার পর আল্লাহ দয়ালু মেহেরবান গাফফার, এই নিয়ত যদি আল্লাহর কাছে ক্ষমা চান, ও দয়াল মাবুদ রে তুমি আমাকে ক্ষমা করে দাও। নবীজি বলছেন, শুনে নাও, আল্লাহ তোমার দুনিয়া বরাবর গুনাহ কেও ক্ষমা করবে। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। বান্দা যদি তুমি শিরকের মতন গুনাহ না করো, এজন্য আমার আল্লাহ বলেন, আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব, আমার যাকে মার্জি তাকে আমি ক্ষমা করব, কিন্তু আমি আল্লাহ ওই লোককে ক্ষমা করব না যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করবে, ও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ কোরআনে বলেন, নবী তুমি বলে দাও এরা যেন শিরকের মতন গুনাহ না করে। আপনারা আমার দিকে তাকান, এদিকে দেখেন, ওদিকে দেখিয়েন না, আমার দিকে দেখেন। যে কথা আমি বলছি আপনারা আমার দিকে দেখেন না, কথা বলেন, আমার দিকে দেখেন। খালিকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। এখন আমি দুটো কথা বলবো, কেউ কোনো মনে দুঃখ নেবেন না। আমি কোনো মাযহাবকে ছোট করে নাই, কোনো দলকে ছোট করে নাই। আপনাদের এলাকার লোক মাজারে যায়, আপনারা কেউ যান নাকি? আপনারা কেউ যান না তো? কে কে মাজারে যান হাত তুলেন তো ভাই। একটাও না, এখানে নাই, আশেপাশে আছে, আশেপাশে আছে। খালিকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। কথাটা ভালো করে বুঝবেন আমার কথাটা। চাওয়ার তিনটি ভাগ আছে, তিনটি। আমি একটাই শুধু বলবো। একটা জিনিস আপনি আমার কাছে চাইতেই পারেন, পারেন কি পারেন না? আমি দিনাজপুরের যখন হেমতাবাদে যাই, হেমতাবাদ উত্তর দিনাজপুর, আমি কিছু কিছু কমিটির কাছে কিছু জিনিস আমি চেয়েই খাই। যেমন একটা খাবারের নাম বলে দিই, সোশ্যাল মিডিয়াতে চলে যাবো আবার। আমি ওদের নুন পুরি খেতে খুব ভালোবাসি, তা আমি গেলে বলে দিই আমাকে এটা খিলাতে হবে। এই যে চেক নিলাম বা চেক খেলাম, এতে কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। গুনাহ কোনটা? যেটা শুধুমাত্র দিতে পারে আল্লাহ, ওটা পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে। সবাই বলুন, সন্তান দিতে পারে কে? বলুন সবাই, আল্লাহ। কিন্তু অনেক মেয়ে, অনেক মা, অনেক বোন বিভিন্ন বাবার কাছে, দরগার কাছে, দুর্গার কাছে যে বলছে, বাবা আমার 10 বছর হয়েছে, বাচ্চা হয় না, একটা বাচ্চার ব্যবস্থা করে দাও। বলে কে? বলে না? এতটি লোক কথা বলে না, বলে না, বলে দিতে পারে কে? আল্লাহ। শেষ যুক্তিটা আপনাকে দিয়ে আমি আয়াতটা পড়বো, একটু ধৈর্য ধরেন। আচ্ছা বলুন তো, সবাই বলবেন, একটা ছাগলের একসঙ্গে কয়টা বাচ্চা হয়? একটা হয়। উপরে কটা হয়? 4টা 5টা পর্যন্ত হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা, একটা বিড়ালের কটা বাচ্চা হয়? বিড়াল 3টা 4টা হয়। জি বাবু, 3-4টা হচ্ছে কি না? আচ্ছা বলুন তো ভাই, একটা কুকুরের কটা বাচ্চা হয়? 1 ডজন। ঠিক না নাই বলেন? দেখেননি মনে হয় আপনারা, নাকি গো? 8টা 7টা হয়েছে কি হয়েছে না? আচ্ছা আপনারা এতটি মানুষ, একজন শুধু আমার সঙ্গে তাল মিলান, বাকি কেউ মিলাতে চাইলে মিলান। কোনদিন কুকুরকে দেখেছেন যে মাজারে গিয়ে বলেছে, বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও? এরা কথা বলে না, যায়
এরপরও দেখেন 1 ডজন বাচ্চা পায়। তুমি কি তার চেয়ে খারাপ? গরুকে কোনদিন চশমা পিনতে দেখেছেন? এরা কথা বলে না। আর আমার মতন মুলবিকে চশমা ছাড়া দেখতে পাইছে না, তাহলে আমরা কি তার চেয়ে দুর্বল? কথা বুঝতেই পারে না। একটা কুকুর যদি মাজারে না গিয়ে 12টা বাচ্চা পায়, তো তুমি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, তুমি কি তার চেয়েও খারাপ? একটাও পাও না। এরা মনে হয় বুঝতেই পারে না। ছাগল 5টা 4টা পেল, কোনদিন ছাগল কি দেখেছেন মাজারে গিয়ে বলেছে বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও? এদিকে ছাগলগুলো মনে হয় খুব যায় নাকি? ইঁদুরও যাবে না, ইঁদুরও যাবে না। তাহলে চাইতে হবে কার কাছে বলুন? সন্তান। সবাই বলুন আল্লাহ। তাহলে আল্লাহর কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম হলো শিরক। মাখলুকের কাছে চাওয়ার নাম কি? শিরক। আর একটা জিনিস মাঝখানে অ্যাপ্রোচ করবো দুটাকে, আমার দিকে লক্ষ্য করে থাকবেন। কুকুরের 8টা 10টা বাচ্চা মানুষ হচ্ছে, ওদের মতন ওরা মানুষ করছে কি করছে না? হ্যাঁ না বলেন? কিন্তু কোনদিন কুকুরের গলাতে তাবিজ দেখেছেন যে সর্দি লেগেছে খানিক তাবিজ লে? হাজি ভাই, গরুর গলায় মনে হয় মোটা মোটা তাবিজ থাকে নাকি? না। হতভাগা মানুষ, তুমি শিরকের মতন গুনাহ করো, তুমি তাবিজের কাছে যাও। অনেক যুবক ছেলে আবার মুলবিদেরকে জ্বালায় তাবিজের লিগে, চালায় না? আপনার দিকে মনে হয় না এরকম ছেলে? আমি মুলবি আব্দুর রহমান গোলাপগঞ্জে দাঁড়িয়ে আছি, মালদা জেলার গোলাপগঞ্জ। একটা ছেলে আমাকে বলছে মুলি সাহেব আমি আপনার খুব ফ্যান। ফ্যান মানে বুঝতে পারছেন? ভক্ত। ভক্ত যেই বলেছে ভক্ত, আমি মনে মনে বলছি বেটার মতলব খারাপ আছে, নিশ্চয়ই মতলব খারাপ। সকাল সকাল বলছে আমি আপনার ভক্ত, তো কি করতে হবে? বলে চলেন চা খাবেন। আমার মনে কিন্তু অন্যরকম একটা প্রশ্ন জেগে গেছে। তো অনেকক্ষণ পর আমাকে বলছে মুলি সাহেব অনেকদিন থেকেই খুঁজছিলাম আপনাকে, তো পেলাম, আজকে খুব ভালো হলো, একটা তাবিজ দিতে হবে। যে এইটা বল না রে, ওইটার লিগে তুমি অপেক্ষা করছি কখন বলবি তুই। তো কিসের তাবিজ দিবি? বলছে আমার খালাতো বোনের নাম জরুনিয়া, দেখতে খুব সুন্দর, পাত্তা দেয় না, এমন তাবিজ দেন ওই জন্য আমার জন্য পাগলা হয়ে যায়। আচ্ছা বলুন, মুলবির তাবিজে যদি তোমার খালাতো বোন তোমার জন্য পাগলা হয়, তো মুলবি কি মাথা মোটা আছে? তোমার লিগে কেন করবে, নিজের লিগে করবে। ঠিক না নাই বলেন? তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, মুলবিদের বউগুলো সবচেয়ে সুন্দরী হতো। ঠিক না নাই বলেন? মানুষ বুঝতে পারছে না। তাহলে তাবিজ ঝোলাবেন না, আর কি করবেন না, একমাত্র কিছু কিছু বিষয় আছে আল্লাহ দিতে পারে, অন্য কেউ দিতে পারে না, অন্য কারো কাছে চাওয়া যায় না। দ্বিতীয় নম্বর শুনলেন, যেখানে শিরকি কাণ্ড চলবে ওখানে যাওয়াও যাবে না, ওখানে দান করাও যাবে না, ওখানে যাওয়াও হারাম, ওখানে দান করাও হারাম। ওতে মুসলমান শিরকি কাজের কাছে কোন রকম সহযোগিতা করবে না, ওদের উৎসবে তুমি যাবে না, যেতে পারো না। দুর্গা পূজার মেলাতে মুসলমানেরা যায়, যায় না আপনাদের দিকে? আমি ওদের ধর্ম নিয়ে আমার মাথা ব্যথা নাই, ওরা করুক না, ওদেরটা ওরা করুক, ওটা না আমার ব্যথা নাই। আমার ব্যথা হলো তুমি মুসলিম, তুমি মুসলমানের বাচ্চা, তুমি কি করে যাও জানো না? ওই জায়গাতে তোমার আল্লাহকে অপমান করা হয়, ওই জায়গাতে তোমার আল্লাহ বাদ দিয়ে অন্যকে মাথা নত করা হয়, ওই জায়গাতে কোন মুসলমান যেতে পাবে? সবাই বলুন। কিন্তু অনেক মুসলমান উতো যায়, ওর বউটাকে নিয়ে শুধু মেলা দেখতে যায়, যায় না? নাই বলে? এদিকার লোক মনে হয় যায় না, যায়? মুলি সাহেব যাচ্ছে না, ওর বউটাকে শুধু নিয়ে চলে যাচ্ছে। বাজারেও যায়, যায় না? আল্লাহ, আমাদের বাজারে বাড়ি ভাই, আমাদের গ্রামে 2টা বাড়ি, 2টা দিয়ে বাজারের কাছে। তা আমাদের গ্রামে একদম বাজারের পাঞ্জরে, এদিন বিকাল বেলা প্রতিদিনের বাজার, ডেলি মার্কেট। আমরা নামাজ পড়লাম আসরে বাজারে, জুমা মসজিদ বাজার আছে, নামাজ পড়ে চা খেয়েছি, 3-4টা লোক, মুলি সাহেবরা আমরা সব আছি। একটা ছেলে দেখছি ওর বউটা কিলে বাজারে এসছে। আপনাদের দিকে লোক বউ কিলে বাজারে যায়, যায় না? তোর বউ নিয়ে গেছে, যা গেছে গেছে, তোর বউটা এত পাতলা কাপড় পরেছে, সব বুঝা যাচ্ছে, গোটা বাজারের লোক চোখ বুলিয়ে বুলিয়ে দেখছে। তো সবাই দেখছে তো দেখছে, আমরা মুলবি হইলো তো কি হলো, চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়ে যাওয়া না, আমরা চোখ বাড়িতে রেখে আসতে পারবো? চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে।
এবার আমরা তাকিয়ে দেখি 3-4টা মুলবি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাদের পরিচিতই তো ছেলেটা গো, ওর বউটা নিয়েছে। এই 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 শুন, শালা গাধা ভেড়া কোথাকার। ওই ছেলেটা বলছে, বলো মুনি সাহেব, বলো বলো বলো, কি হয়েছে বলো। এই গাধা, তোর বউটাকে গোটা বাজারের লোক দেখতে, একটা ভালো চাদর কিনে তোর বোর গায়ে দে, তোর বোর শরীরটা ঢাকবে। ও খ্যাপা আমাকে বলছে, মুনি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। ও হক আদায় করে বেড়াচ্ছে, কত হক আদায় করে না, আল্লাহ হক আদায় করে বেড়াচ্ছে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তা মুসলিম কোনদিন পূজার মেলাতে গায়ের মাহরাম আপনার কিনা বিধর্মীদের কোন উৎসবে মুসলিম বিশেষ করে পূজার মেলাতে যেতে পারে? কেন পারে না? ওখানে তোমার আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সাজদা করা হয়, আর ওই জায়গাতে দান করা যাবে। আশ্চর্য মানুষ মুসলিম আমরা দেখলাম পূজার কমিটিতে মুসলমান ছেলেদের নামও আজকাল দেখতে পাওয়া যায়। যায় কি যায় না? তারা করছে, অত কোনো আমি অসুবিধা মানা করছি না, করুক, তাদের ধর্ম তারা মানবে, কিন্তু মুসলিম যেতে পারো না, দান করতে পারো না। দেখবেন হাদিস শোনায় আপনাদেরকে, আনতারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসনাদ আহমদের ভিতরে হাদিস শুনেন ভাইরা মায়েরা। দুটি লোক একটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে, হঠাৎ করে ওই রাস্তা দিয়ে একদিন মানত তুলছে, দেবদেবীর নামে, গায়রুল্লাহর নামে, শিরকি কাণ্ডকল্পের জন্য দান তুলছে, মানত তুলছে, রাস্তাটা বন্ধ করে করে টাকা তোলে। প্রথম লোকটাকে ধরে বলছি, বন্ধুরে আমাদের ইবাদত গাহ, আমাদের দেবদেবীর নামে তুমি কিছু মানত করো, দান করে দাও। লোকটা বলছেন আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনো মাল নেই, কোনো পয়সা নাই, আমি দিতে পারবো না, পারবো না, পারবো না। বারবার বলল, কিন্তু লোকেরা বলল না, তোমাকেও কিছু দিতেই হবে, না দিলে ছাড়ব না। লোকটা শেষের বেলায় কি করলো, একটা মাছিকে ধরে নিলে, মাছিকে ধরে নিয়ে তাদের দেবতার নামে, দেবদেবীর নামে দান করে দিল, মানত করে দিল, মানসিক করে দিল। বিশ্বনবী বললেন তারা এই লোকটার রাস্তা কোনে দিল, ফাদাখালান নার, এই লোকটা যেন জাহান্নাম চলে গেল। তাইলে একটা মাছি দেওয়ার কারণে তাকে জাহান্নাম চলে যেতে হলো, এ বাঁচতে পারলো না, পারলো না, পারলো না। দ্বিতীয় নম্বর লোকটা যখন এলো, ইমানদার লোক, আল্লাহ ওয়ালা লোক, পরেশগার লোক, মুশরিকেরা তাকে ধরে নিয়ে বলল, আমাদের প্রভুর নামে, দেবদেবীর নামে তুমি মানত করো, তোমাকেও কিছু দান করতে হবে, মানসিক করতে হবে। লোকটা বলছি না, আমি দেবদেবীর নামে কিছু দিব না, আমি মানত করতে পারি না, দেব না, দেব না। বারবার বলল, ইমানদার লোক বলছি না, শিরকি কাজের কারণে আমি কিছু দিতে পারি না। এবার মুশরিকরা তাকে ধরে নিল, এক কূপে তাকে হত্যা করলো, জবাই করে দিল, গর্দান উড়িয়ে দিল। নবীজি বলছেন, উম্মতরে ফাদাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে চলে গেল, এই লোককে জান্নাত দেওয়া হলো, এর কোনো চিন্তা রইল না, থাকলো না, থাকবে না। অতএব শুনে নাও, শিরকি কাজের কাছে যাওয়া যাবে না, ওখানে দান করা যাবে না, ওখানে মানত করা চলবে না, নচিত কিন্তু জান্নাত হবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে নাও নবী, তুমি শুনে নাও, তুমি আমার বান্দাদেরকে বলে দাও, এদের জন্য আমি হারাম করে দিলাম, যদি তারা জান্নাতে যাবে, শিরকের মতন গুনাহ তারা করবে না, করবে না, করবে না। শিরক করতে পাবে না, এক নাম্বার। দ্বিতীয় নম্বরটা শুনেন, আমি 8টা বলার জন্য রেডি আছি, যদি আপনারা ধৈর্য ধরতে পারেন তো। আমি 8টার জায়গায় 10টা বলতে পারি, যদি আপনারা ধৈর্য ধরতে পারবেন তো। আমি আপনাদেরকে বলি,
আমি দ্বিতীয় নম্বরটা বলার আগে শুধু এটুকু বলবো যে দিনাজপুরে জালসা অনেক করলাম, কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে গেছে ভাই। অভিজ্ঞতা কি জানেন? 12টার পর লোক থাকে না, 12টার পর লোক থাকে না, এটা আবার অভিজ্ঞতাতে হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলি যে আমি 8টা বলবো, আপনারা একটু ধৈর্য ধরতে হবে। কমসে কম তো 8টা বলবো, না হলে 10টা বলবো। নাম্বার 2, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ইহসান কর, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার কর। কেন কেন নবী বলছেন জান্নাত কোথায় রয়েছে শোনো, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপের খিদমত করবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা, মা বাপের খিদমত করে না যারা আল্লাহর জাহান্নাম যাবে যারা, ওরা আল্লাহর জান্নাত পাবে না। তাই আল্লাহ বলেছেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম সত্য কথা তাদের সঙ্গে বলো। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, ইহসান করো। ভালো ব্যবহার কাকে বলে জানেন? আজকে যার মা নাই, আজকে যার বাপ নাই, তারা জানেন মা বাপ কি মূল্যবান জিনিস। এটা আপনাদের কাছে বেশিক্ষণ লাগবে না, একটু শুধু আপনাদের টাচ দিয়ে যাব। মায়ের যে মায়ের দুধ পান করেছেন, ও মায়ের যদি শরীরের, ও মায়ের জন্য যদি নিজের শরীরের মাংস কেটে মায়ের খাবার বানিয়ে দেন, তবু মায়ের ঋণ শোধ করতে পারবেন না। যে মা আপনাকে দুধ পান করিয়েছে, ওই মায়ের জন্য যদি নিজের চামড়া কেটে মায়ের জুতা বানান, তবু মায়ের ঋণ শোধ হবে না। তার ছোট্ট একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, নেতৃত্বের গদিতে বসলেন, তিনার জামানায় একটা ছেলে, তার আব্বা বেঁচে ছিল না, এমান প্রদেশ তার বাড়ি ছিল। ছেলেটা মনে মনে নিয়ত করলো আমি হজ করতে যাব। এই ভাই, আমি হজ করতে যাব। এটা কার? আপনার তো পেছনে কারো অসুবিধা না হয় ওইভাবে একটু নিচে কর, তাহলে একটু নিচে কর, আর একটু নিচে কর। তো ছেলেটা নিয়ত করলো আমি ইমান থেকে হজ করতে যাব, আল্লাহর ঘর জিয়ারত করতে যাব, এই নিয়ত সে করলো। ভালো করে বুঝেন কথাটা। কিন্তু ছেলেটার বাবা বেঁচে ছিল না, মা বুড়ি মানুষ, অন্ধা, চোখেও দেখতে পেত না। ছেলেটা হজের যাবতীয় প্রিপারেশন নেওয়ার পর বয়োবৃদ্ধা মা, চোখে দেখতে পারে না, বিধবা মা, সেই মায়ের কাছে যেয়ে বললেন মা আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে যাচ্ছি, হজ করতে যাচ্ছি, মা আপনি আমার জন্য একটু দোয়া করেন। মা বুড়ি মানুষ, চোখে দেখে না। মা তখন বলল বেটা আমিও আল্লাহর ঘর জিয়ারত করব, হজ করব, এটা আমার দিলে বড় আশা। বেটা একা যেও না, আমাকে সঙ্গে করে নিয়ে চলো। এখন বলুন ছেলে মাকে ছেড়ে হজ করতে পারবে? পারবে? ট্রেন ছিল না, প্লেন ছিল না, গরিব, অবস্থা ভালো নয়, নিজে কোন রকম রেডি হলো হজ করতে যাবে। এমন সময় মা বলল বেটারে আমাকেও সঙ্গে নিয়ে চলো। মা আবার বুড়ি মানুষ, চোখে দেখতে পায় না। মাকে ছেলে পিঠে গামছা করে কাপড় করে বেঁধে নিল, বুড়ি মাকে পিঠে বেঁধে নিল। এমান থেকে হাঁটতে হাঁটতে রওনা দিয়ে দিল, কখনো পানির উপরে নৌকাতে, কখনো হাঁটতে 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 এমান থেকে মক্কা মুকাররমা চলে এলো। নিজের মাকে পিঠে করে নিয়ে মক্কা আসার পর হজের যাবতীয় কাজ সমাপনী দিল। সাফা, মারওয়া, মুজদালিফা, আরাফা, মিনা, হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর
এই বুড়ি মাকে পিঠে করে উমরের কাছে নিয়ে গেল। যাওয়ার পর বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আপনি বলুন, আমি আমার বয়োবৃদ্ধা মাকে ইমান থেকে পিঠে করে 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 নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমিরুল মুমিনিন, আপনি বলুন, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? হযরত উমর রাগান্বিত হয়ে রেগে একাকার হয়ে বলতে লাগলেন, কি বললে তুমি? বলো হে যুবক, তুমি কি দাবি করলে? শুনে নাও, তোমার শরীরের মাংস কেটে কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও, তোমার শরীরের চামড়া কেটে কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, তবু তুমি মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। এ ঋণ আম্মা। তাই আমার আল্লাহ বলেন, নবী হে, তুমি বলে দাও তারা যেন তার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, ইহসান করে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম সত্য কথা যেন তারা বলে, নচেত জান্নাতে পাবে না, পাবে না, পাবে না। বুঝিবি 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 বান্দা হত, ওই তোরে বারে বারে কই, জিদিনা নিদারত, হিদিনা নিদারত, হিদিনা বুঝিবি তয়, এ বান্দা হত, হিদিনা বুঝিবি তয়। আজরাইল আহিব, তোকে লগে ধরিব, হিদিনা বুঝিবি তয়। যাবহে লাগিব অকলে অকলে, চাইতা কিব রয় রয়, হিদিনা বুঝিবি তয়, এ বান্দা হত, হিদিনা বুঝিবি তয়। আমি 2 নাম্বারটা একটা খালি কথা বলবো, 3 নাম্বারটা আপনাদেরকে বলবো। 2 নাম্বারটা কি জানেন? অনেকের মা বাপ বেঁচে আছে, তাদেরকে বুঝা মনে করে। একবার খালি আপনাকেই বলছি, একবার আপনার ওই 1 বছরের বাচ্চাটা আছে তো বাড়িতে, ওর দিকে তাকাবেন আর একবার ভাববেন, একদিন আমিও এই 1 বছরের ছিলাম। আমার আব্বা মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আজকে আমি আমার বাচ্চাকে যেমন কষ্ট করে মানুষ করি, আমার আব্বা মাও আমাকে ওই রকম করেই মানুষ করেছেন। এই চিন্তা ভাবনাটা একবার বাচ্চার দিকে তাকিয়ে করবেন, দেখবেন মায়ের প্রতি শ্রদ্ধা, বাপের প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি মহব্বত আরো বেড়ে যাবে। তাই যে মা বাপ যার বেঁচে আছে, তারা আপনার জন্য দোয়ার ফ্যাক্টরি, অল টাইম তারা আপনার জন্য দোয়া করবে। তাদেরকে কষ্ট দেবেন না, দিলে আল্লাহর নবী বলছেন এবং আল্লাহ বলছেন জান্নাত হবে না। 3 নাম্বারটা শুনেন, যারা বিয়ে করবেন, যারা বিয়ে করেছেন, যারা 10 ছেলের মা বাপ, তারাও শুনেন, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হলো কি, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। রুজির ভয়ে, দারিদ্রর ভয়ে, খাবারের ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করো না। রুজির মালিক আমি আল্লাহ। সবাই বলে রুজির মালিক কে? আল্লাহ। এখন অনেক মানুষ সন্তান হত্যা করে, পেটের বাচ্চাকে নষ্ট করে, করে না নাই? সবচেয়ে দুঃখ লাগে, মেয়েরা মেয়ে দেখতে পারে না। এরকম মেয়ে আছে না নাই? আপনার দিকে নাই? একটা ছেলের ঘরে মেয়ে হয়েছে, আপনারা কি বলেন তাকে? পতি নাকি বলে? পতিন নাকি? ছেলের ঘরে মেয়ে হয়েছে, এটা কি বলে? পতি। তো পতিন শুনেন, আমি আপনাকে যেটা বলছি, ছেলের ঘরে মেয়ে হয়েছে, দাদি বলছে মেয়ে হলো, যদি ছেলে হতো কত ভালো হতো। ও নিজে একটা মেয়ে, অথচ মেয়ে দেখতে পারে না। এরকম মেয়ে আছে না নাই বলে?
এরা নিজের জাতিগত শত্রু। ও যে বলছে মেয়ে হয়েছে শুনে মন খারাপ করছে, আচ্ছা ওর মা ওর বাপ যদি উ হয়েছে বলে গলা টিপে মেরে ফেলতো, তাহলে আজকে ও এত বড় হতে পারতো? জোরে বলতো। আর আমাদের সমাজে কিছু নোংরা পুরুষ আছে, আছে না নাই? খালি হ্যাঁ না বলবেন। দেখবেন কারো যদি খালি পরপর 3টা মেয়ে হয়, পাড়ার ছেলেরা ওকে হুড়া মারে, আবে টাকা জমা কর, বেটি 3টা হয়েছে। বলে না নয়? বলেন। কত আফসোসের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কেউ যদি 3 সন্তান কন্যা সন্তানকে লালন পালন করে এবং ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়, এই 3 সন্তান 3 মেয়ের বাপ কিয়ামতের দিন আমি নবীর সঙ্গে পাশাপাশি জান্নাত থাকবে। বলুন সুবহানাল্লাহ। অথচ এখন মেয়ে হলে মন খারাপ করে, বলে জামাইকে গাড়ি দিতে পারবো না, পালসার দিতে পারবো না। এইরকম চিন্তা ভাবনা অনেক নারী পুরুষেরা আজকের সমাজে করে না? আল্লাহ কি বলেন শুনেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তোমরা তোমাদের সন্তান কতল করিও না, তোমরা তোমাদের সন্তান হত্যা করিও না রুজির ভয়ে। কেন? রুজির মালিক হলাম আমি আল্লাহ। আমি তোমাকেও খেতে দেই, তোমার বাড়িতে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকেও খেতে দেব। শুনে নাও, রুজির মালিক আমি আল্লাহ। এখন প্রশ্ন হলো, মালানা এদিকে, এটা কানা চোখে দেখতে পাই না, ন্যাংরা 2টা পা নাই, গড়াগড়ি দিয়ে ভিক্ষা করে খায়, ও বিয়ে করেছে, মেহনত করলে 10 ছেলের বাপ হতে পারবে কি পারবে না? এরা মনে হয় বুঝে কম। এই ল্যাংরা মানুষ যদি মেহনত করে 10 ছেলের বাপ হতে পারে কি পারে না? কিন্তু 10টা ছেলে কি মানুষ করতে পারবে? তাহলে ইসলাম কি বলেছে? গরু ছাগলের মতন বাচ্চা জন্ম দাও। আজকে বলছিল, আজকে একজন বলছিল, আমি বলছি না কথাটা, আজকে বলছিল, অনেক পুরুষ মানুষ নেশা করে, ছেলে পেলে জন্ম দেয়, ছেলে পেলে লেখাপড়া করাতে হবে, কাপড় চোপড় লাগবে, খেয়াল আপনার খোঁজ খবর নিতে হবে, ওই বাপেরা সেটুকু দায়িত্ব পালন করে না। তাহলে ইসলাম কি বলেছে গরু ছাগলের মতন খালি বাচ্চা জন্ম দাও? এটা বলেছে না। তাহলে হত্যা করা আর বাচ্চা না নেওয়া, এই দুটির মধ্যে পার্থক্য আছে না? পার্থক্য দেখবেন। যারা খুব গুরুত্ব দিয়ে বুঝেন, যারা বিয়ে করলেন, সন্তান নিয়েন, প্ল্যানিং করছেন, তাদেরকে বলি শোনেন, যারা ভুল করেছেন তাদের শুধরে নেওয়ার সুযোগ রয়েছে। দেখেন আমার দিকে তাকান। একজন মেয়ে, একটা বাড়িতে একটা মেয়ে হয়েছে, 2টা মেয়ে হয়েছে, এরপরে আবার স্ত্রীর গর্ভে বাচ্চা। এবার রাত্রি 1টার সময় চিন্তা করছে, হাগো 2টি কন্যা সন্তান আছে, আবার পেটে বাচ্চা এলো, এটা সন্তান মেয়ে না ছেলে আমরা জানি না, পেটে তো 5 মাস 6 মাস হয়ে গেল, কি করবে? যদি মেয়ে হয়ে যায় মানুষ করতে পারবো না। তখন স্বামী স্ত্রী যুক্তি করে, চলো কিষানগঞ্জ চলো, চলো রায়গঞ্জ চলো, ক্লিনিকে যাব, নার্সিং হোম যাব, পেটের বাচ্চাকে ওয়াশ করে বের করে দিব। দেয় কি দেয় না? অনেকে দেয় না, পেটের বাচ্চাকে নষ্ট করে দেয় কি দেয় না? আল্লাহর নবী মুহাদ্দিসগণ বলেন, যারা 5 মাস 6 মাসের বাচ্চাকে পেট থেকে ওয়াশ করে বের করে দেয়, এই মা বাপ জান্নাত দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবে না। কারণ তারা 3খানা বড় বড় পাপ করেছে। তার একটা আপনাদের বলি, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, সে পাপই বাবা মা করেছে, এই জন্য আল্লাহর কুদরতকে বন্ধ করেছে, জবাই করে দিয়েছে। এই কারণগুলির কারণে এই বাবা মা কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না। তাহলে পেটের বাচ্চা 4 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, এই বাচ্চাকে হত্যা করা যাবে না। আল্লাহ বলছেন, যদি তুমি জান্নাতে যাবে, তোমার জন্য বাচ্চা হত্যা করাকে আমি আল্লাহ হারাম করে দিলাম। আর নিব না, বাচ্চা নিবেন না, ওটা ব্যক্তিগত ব্যাপার। বাচ্চা ছেলে আছে, নাবালক আছে, বুঝে নেওয়ার চেষ্টা করেন, নাবালক আছে, বুঝে নেওয়ার চেষ্টা করেন। বাচ্চা মানুষ করতে পারবেন না, তাহলে কি করবেন? স্ত্রীর কাছে যখন মিলন করতে যাবেন, যেই পথ অবলম্বন করলে পেটে বাচ্চা আসবে না, ওই রকম পন্থাই স্ত্রীর সঙ্গে মিলন করতে হবে। আমি আরো খুলে বলবো,
এখন অনেক রকম প্রোটেকশন তৈরি হয়েছে, যারা বুঝার তারা বুঝে নিয়েছেন। অনেক রকম ওষুধ, ট্যাবলেট, বড়ি বের হয়েছে, যেগুলো পান করলে পেটে বাচ্চা ধরবে না। এই পথ অবলম্বন করা যায়, কিন্তু বাচ্চা হওয়ার পর 4 মাস 5 মাসের বাচ্চা নষ্ট করা, বের করে দেওয়া, ওয়াশ করা কবিরা গুনাহ, বড় পাপ। এই মা বাপ কোনোদিন আল্লাহর জান্নাত যাবে না। তাহলে যারা বিয়ে করেছেন, প্ল্যানিং করছেন, খুব সতর্ক। আরো ভালো পরামর্শ নেওয়ার জন্য আব্দুর রহমানকে পছন্দ হলে আব্দুর রহমানকে ফোন করবেন, না হলে এলাকার আলেম ওলামা, যোগ্য মাদ্রাসা আছে, আলেম আছে, তাদের কাছে পরামর্শ নেবেন। কিন্তু মানুষ করতে পারবেন তাহলে বাচ্চা নেন। আপনি, আল্লাহর নবী বলছেন, আমি কিয়ামতের দিন গর্ববোধ করব যে আমার উম্মতের লোক সবচেয়ে বেশি। এই জন্য লোক বেশি হওয়াটা ভালো, কিন্তু মানুষ করতে পারবেন না। গরু ছাগল জন্ম দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে না। কথা কি বুঝতে পারলেন? তাহলে এখনকার মানুষেরা মেয়ে মানুষকে বুঝা মনে করে না? একটু কথা বলেন, করে না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, মেয়ে হলো বাড়ির জন্য বরকত। সবাই বলুন, কি বললাম? একটু বলুন, বরকত। এটা মানেন আপনারা? মানেন তো? তাহলে একটু আপনাদের একটা উপন্যাস শোনাই, দেখেন, একটা ইতিহাস শোনাই আপনাকে। আল্লাহর নবী এসেছিলেন ভিক্ষা বন্ধ করার জন্য, পৃথিবীতে যেন কেউ ফকির না থাকে। এই জন্য নবীজি যাকাতের ফর্মুলা শিখিয়েছেন, উসরের কথা বলেছেন, ফিতরার কথা বলেছেন, কারণ ভিক্ষা করে কেউ খেতে হবে না। আমি যেটা বলতে চাই, একটা লোক মসজিদের বাইরে ভিক্ষা করছে, আল্লাহর নবী বলছেন, ভিক্ষা কেন করছো? লোকটা বলছে, হুজুর গরিব মানুষ, কিচ্ছু নেই, বলে একটা চাদর আছে, চাদর। আমার দিকে দেখেন, আল্লাহ রাসূল চাদরটা নিয়ে মসজিদে দাঁড়ালেন, কে কিনবে চাদরটা গো, কে কিনবে? তাহলে একটা লোক বলছে, আমি কিনবো। কত দিবে? 5 টাকা। তুমি কত দিবে? 6 টাকা। তুমি কত টাকা দিবে? 8 টাকা। দাও। আল্লাহ নবী সবচেয়ে বেশি দামে বিক্রি করলেন, একটা কুড়োল কিনে দিলেন। কুড়োল তো বুঝেন আপনারা? আল্লাহ নবী বললেন, যাও, আজ থেকে তুমি লোকরি কাটবে আর বিক্রি করবে, খবরদার তুমি ভিক্ষা করবে না। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীর কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা, প্রবলেম নিয়ে আসতো। একটা মারাত্মক প্রবলেমের কথা আপনাদেরকে বলি, একটু দেখেন আমার দিকে। একটা লোক আল্লাহ নবীর কাছে এসেছে, লোকটার পেটে আছে খিদা, খুব চিন্তা। কি চিন্তা? আল্লাহ নবীর কাছে এসে বলছেন, আল্লাহ নবী, মানুষেরা দিনে 3 বার খায়, আমি 1 বার খাই, 2 বার খেতেই পাই না। জীবনটা গরিবে চলে গেল, আমার জীবনে কোনো উন্নতি নেই। কেন? প্রশ্ন, কেন? আল্লাহ নবী বলছেন, তোমার কোনো উন্নতি নাই, বরকত নাই? বলে, লা নেই। আল্লাহ নবী চিন্তা ভাবনা করে বলছেন, আরে তুমি বিয়ে করেছো? দেখেন, নবী বলছেন, তুমি বিয়ে করেছো? লোকটা বলছে যে না। আল্লাহ রাসূল বলছেন, এই জন্য তোমার বাড়িতে বরকত হয় না। তুমি বিয়ে করো গা, তোমার বাড়িতে বরকত হবে। বলুন ইনশাআল্লাহ। হবে তো? লোকটা রাসূলের কথা শুনে মনে মনে ভাবছে আর বলছে, হাই রে, এত বড় ফজিলত থেকে আমি বঞ্চিত, বিয়েটাই করিনি। ও তাড়াতাড়ি এসে বাড়িতে বিয়ে করে নিয়েছে। ও যে 1 বার খেত, এটা ওর স্ত্রী খায়, এখন ও 3 বারই খায় না, ওর স্ত্রী 2 বার খায় না। বেচারা না খেয়ে থাকতে থাকতে রোগা হয়ে গেছে। আচ্ছা আপনারা বলুন, বরকত বাড়লো না কমলো? বাড়লো। কাল থেকে না খেয়ে থাকবেন আপনি। ও যে না খেয়েছে বুঝে বাড়লো, আশ্চর্য কথা। বরকত বাড়লো না কমলো? কমে গেল। বেচারা না খেয়েছি বুঝে বাড়লো। আজীব মানুষ। লোকটা না খেয়ে থাকতে থাকতে ভাই রোগা হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে যে বলছেন, আল্লাহ নবী, আমার বাড়িতে কোনো বরকত নাই, আমি 3 বারই খাই না, বিয়ে করেছি, ও 1 বার খায়, 2 বার খায় না। আল্লাহ নবী, বরকত হয় না কেন? আল্লাহ নবী বলছেন, আপনি শাদী কিয়া? তুমি বিয়ে করেছো? বলছে, জি, ওই তো এখন 1 বার খায়, আমি তো খেতেই পাই না। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে বলছে, বরকত হওয়ার কথা, বরকত না। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করতে লাস্টের বেলায় বলছে, তুমি আর একটা বিয়ে করো, তোমার বরকত হবে। লোকটার বিয়ে করবে? বলুন, লোকটা বিয়ে করবে? আমি দোয়া করছি, লোকটা বিয়ে করবে। লোকটাকে যখন বিয়ে করতে বলছে, আল্লাহ নবী বলছে, তখন লোকটা বলছে, হুজুর আর বিয়ে করব না, 1 বিয়েতেই বুঝে নিয়েছি বরকত কতদূর হবে। আল্লাহ রাসূল বলছে, তুমি বিয়ে করো, তোমার বরকত হবে। বলছে, না হলে বিয়ে করো না। বারবার যখন বলছে তো বলছে, যাক বিয়ে করে এলি দেখছি। আবার বিয়ে করেছে।
এখন দুই স্ত্রীকে খেতে দেয় না, ও খেতে পায় না। এখনকার ম্যাডামকে বিয়ে করে খেতে না দিলে ঝাঁটা পিটা করে বের করবে। ঠিক বললাম না? নাই বলেন? দুটা বউতে বাড়িতে খেচার মেচার করে বলছে যে বিয়ে করতে বলেছে তার কাছে যা, ঘর থেকে বের করে দিয়েছে। ও বেচারা কানতে কানতে আল্লাহ রসুলের কাছে এসে বলছে, আল্লাহ রসুল আমার বাড়িতে কোনো বরকত হইলো না। আল্লাহ রসুল বলছে, তুমি বিয়ে করেছো? বলে হ্যাঁ, দুটা বউ আছে, তাও বরকত নাই। বলে না। আল্লাহ রসুল মনে মনে ভাবছে যে মামলা খারাপ। আল্লাহ রসুল অনেক গবেষণা চিন্তা ভাবনা করার পর বলছে, তুমি আর একটা বিয়ে করো, তোমার বরকত হবে। লোকটা বলছে, আসসালামু আলাইকুম হুজুর, আমার আর বিয়ে করতে হবে, যা হয়েছে হয়েছে, আর বরকত লাগবে। আল্লাহ নবী বলছে, বিয়ে করো, তোমার বরকত হবে। হুজুর মাফ করেন, আর বিয়ে করবো না, বুঝে নিয়েছি, আর কতদূর বরকত হবে, বাড়ি থেকে তো তাড়িয়ে দিয়েছে, রাস্তাতে নেমে গেছি, আর বিয়ে করো। আল্লাহ নবী বলছেন, বিয়ে করো। বলছে করবো না। বারবার যখন বলছি বিয়ে করতে, লোকটা বলছে, মুইরেই যখন গেছি সালা বিয়ে করেই বলবো। আরেকটা বিয়ে করলো, তাহলে কয়টা হলো ভাই? তিনটা হয়েছে। আর আল্লাহ রসুলের কাছে আসছে না, অনেকদিন হয়ে গেছে আসে না। হঠাৎ আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়ে গেছে। কি বাবা, দুদিন পর পর রেগে 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 চলে আসছিল, হঠাৎ করে নাই হয়ে গেছে। লোকটা বলছে, আল্লাহ নবী আমার অবস্থা বর্তমান নরেন্দ্র মোদীর মতো। বলছে কেন? রসের অঙ্ক মিলল কি করে? বলছে হুজুর, প্রথম যখন বিয়ে করলাম খেতে পাইনি, খাবার চলে গেল। দ্বিতীয় বিয়ে করলাম, থাকার চলে গেল। কিন্তু 3 নম্বর মেয়েটাকে যখন বিয়ে করলাম, আল্লাহ নবী গো, আমার 3 নম্বর বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। আপনারা চাটাই বুঝেন তো না পাটি বলেন? চাটাই পাটি বলে, খেজুর গাছের পাতা দিয়ে আগেকার মা চাচিরা পাটি বোনাতো না, এখনকার মেয়েরা পারে না। শুনেন তো, বলছে আল্লাহ নবী আমার 3 নম্বর বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতো। ওর দেখে দেখে আগের 2 স্ত্রী শিখে নিয়েছে। এখন 3 স্ত্রী চাটাই বুনে আর বিক্রি করে, আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। তাহলে যার বরকত হয়েছে না, খালি ঘন ঘন বিয়ে করলে হবে? হ্যাঁ ভাই, যার কামায় বরকত না, খালি ঘন ঘন বিয়ে করবেন। কালকে মেয়েরা আন্দোলন করবে, আব্দুর রহমানকে বয়কট করা। জি ভাই, না, এটা নবীর মুআজিজা। শুনিলেন আমি যে কথা আপনাকে বলতে চাইছিলাম, তাহলে মেয়েরা বুঝা নয়, বরং মেয়ে হলো বাড়ির জন্য বরকত। বলুন সুবহানাল্লাহ। যেদিন মেয়েটা বাপের বাড়ির চৌকাট পার হয়ে বেরিয়ে যায়, বাপের বাড়ির বরকত কমে গেল। স্বামীর ঘরে গেল, স্বামীর কামাই বরকত বাড়লো। কেন কেন কেন? মেয়েটার যা লাগবে, সয়া কাপড়, ব্লাউজ, খাবার, রুজি রুটি, ওটা মেয়ে কামাই করবে না, স্বামীর কামাইয়ের মাধ্যম দিয়ে আসবে। তাহলে ওই বরকতটা, মেয়ের ভাগ্যটা স্বামীর মাধ্যম দিয়ে আসবে, স্বামীর কামাই দিয়ে আসবে। শুনে নাও, এই জন্য মেয়ে তোমাদের জন্য বুঝা নয়, বরং নারী হলো তোমাদের জন্য বরকত। তাই আমার আল্লাহ কোরআনে বলেন, নবী হে তুমি বলে দাও, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রুজির ভয়ে, দরিদ্রর ভয়ে, খাবারের ভয়ে তোমরা তোমাদের সন্তান কতল করিও না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। নাম্বার 4, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যদি তোমরা জান্নাত যাবে, জাহান্নাম থেকে বাঁচবে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অন্ধকারে হোক কিংবা আলোতে হোক, ফাহিশা কাজ, গুনার কাজের কাছেও তোমরা যাবে না। গুনাহ তো করবেই না, গুনার কাজের কাছেও তোমরা যাবে না, নচেত আমি আল্লাহ জান্নাত দেব না, পাবে না, মিলবে না। গুনার কাজ করবে না, গুনার কাজের কাছেও যাবে না। 5 নম্বরটা শুনেন, আরো 5টা আছে, একটু ধৈর্য ধরেন। আমি বড় আশা করেছিলাম যে আমাকে 10টা পার করবে না,
9টা থেকে 9:30 বলেছিল, কিন্তু 11 10:30 পার করে দিয়েছে। শুনেন আল্লাহ 10 নম্বর 8 নম্বর 5 নম্বরটা কি বলছে দেখেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আজকে তাম পৃথিবীর যত মিডিয়ার কাজ কি জানেন? তিলকে তাল, তালকে তিল কর। যত মিথ্যা, যত অপপ্রচার, মিডিয়ার কাজ। আমি এই মিডিয়ার কথা বলছি না, নিউজ মিডিয়া। তারা বলছে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, তারা বলছে মুসলিমরা নাকি সন্ত্রাস হয়। কথা বলুন, বলছে কি বলছে না? এরা কথা বলে না, বলে না। মুসলমান যদি সন্ত্রাস হতো, মুসলমান 1000 বছর কতদিন শাসন করেছে? এরা যদি সন্ত্রাস হলো, তাহলে তোমার মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত? সরে বলুন না। মুসলমান কোনদিন সন্ত্রাস হতে, কোরআন বলছে যদি জান্নাতে যাবে, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহ, মানুষে মানুষ মার্ডার করবে না, আমি আল্লাহ হারাম করে দিলাম। তাহলে ইসলাম কোনদিন জঙ্গিবাদকে সমর্থন করে না, ইসলাম কোনদিন সন্ত্রাসকে সমর্থন করে না। ইসলাম বলছে কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে মার্ডার করে, যেন গোটা পৃথিবীর মানুষকে মার্ডার করলো। অতএব মানুষে মানুষ মার্ডার করবে না, মানুষে মানুষ মার্ডার করা আমি আল্লাহ হারাম করলাম। কিন্তু আল্লাহ একটা কথা বলেছেন, ইল্লা বিল হাক্কি, হকের সঙ্গে মারা যায়। হকের সঙ্গে কাকে মারা যায়? মুহাদ্দিসগণ হাদিস নিয়ে এসেছেন, তারা বলছেন 3 জনকে মারা যায়, কেউ বলেছেন 4 জনকে মারা যায়, কিন্তু 3 জনকে গ্রহণযোগ্য মতে 3 জনকে মারা যায়। কে? বিয়ে করার পর যদি জিনা করে, বিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, আল্লাহ নবী বলছেন তাহলে তাদেরকে ইট পাথর ঢেল চালিয়ে বুক পর্যন্ত পুঁতে দিয়ে ওদেরকে রজম করা যায়, ওদেরকে রজম করা যায়, ওদেরকে রজম করা যায়। 2 নম্বর শুনেন, তবে এগুলো ইসলামিক রাষ্ট্র হতে হবে। 2 নম্বর শুনেন, কেউ যদি ইসলামিক রাষ্ট্রে মুরতাদ হয়ে যায়, ইসলামিক যদি রাষ্ট্র হয়, তাহলে তাকে ফাঁসিতে ঝুলানো যায় যদি মুরতাদ হয়ে কোরআনের বিরুদ্ধে উল্টো পাল্টা বলে। তওবা করলে মাফ করতে হবে। 3 নম্বর শুনলেন, এটা এত গুরুত্বপূর্ণ। কোরআন বলছে হত্যার বদলে হত্যা। কেউ যদি অন্যায় ভাবে মানুষ মারার করে, তাহলে তার প্রতিশোধ, তার বদলা নিতে পারে, যাকে কোরআনে বলেছেন কিসাস, হত্যার বদলে হত্যা করা যায়। তাহলে 3 জনকে মারার করা যাবে, বাকি অন্যায় ভাবে কাউকে মারার করা যাবে না। অন্যায় ভাবে যদি কাউকে মারার করেন, আল্লাহ নবী বলছেন তোমাকে জাহান্নাম যেতে হবে, তুমি আল্লাহর জান্নাত যাবে না। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, 90% লোক চলে গেছেন, 10% লোক বাকি আছে। আর মা বোনেরা যে কতটি আছে ওটা আমার জানা নাই, দেখতেও পাচ্ছি না, দেখার প্রয়োজন নাই। কাগজটা দেন। আমি আপনাদের ভাই, গ্রামের লোক জালসা দিয়েছেন 2টি কারণে। এক, মসজিদের কিছু উন্নয়ন হবে, আর ইমানের কিছু উন্নতি হবে। এই দুটোই তো কারণ। এক, মসজিদের কিছু উন্নয়ন, 2, ইমানের কিছু উন্নয়ন। এই যে 12টা বেজে গেছে, আর আধ ঘন্টা হতে 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 হয়তো 5টাও লোক পাওয়া যাবে না। এটা জালসার কথা বলি, শোনা কথা। আগেকার জামানার বক্তারা কানে হাত ধরে ওয়াজ করতো, দেখেছেন আপনারা? দেখেননি আপনারা? এক বক্তা স্টেজে উঠেছে, দেখেন কানে ধরে একদম চোখ বন্ধ করেছে, যে এত লম্বা টান দিয়েছে। আধা ঘন্টা পর চোখ খুলে দেখছে সামনে মাত্র একটা লোক বসে আছে।
বক্তা তখন বলছে জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, তুমি কত ভালো মানুষ ভাই, সবাই পালিয়ে গেছে, তুমি এখনো বসে আছো, তোমার চেয়ে ভালো মানুষ এলাকাতে কেউ নাই। লোকটা তখন বলছে মুনি সাহেব তাড়াতাড়ি ছাড়ো, আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না, আমি পালাতেও পারি না। তো ভাই ওই রকম যদি আজকে হয় তাহলে দুর্নাম হয়ে যাবে ভাই। তো 12টা বাজে, 12টা বাজে মানে সবারই 12টা বাজবে। তা আপনারা যেটি মানুষ আছেন বাবা, 30 মিনিট টাইম না দিলেও অন্তত 20 মিনিট টাইম আপনারা বসেন। 30 মিনিট টাইমও যদি না বসেন অন্তত 20 মিনিট টাইম বসবেন। একবার সবাই বলুন ইনশাআল্লাহ। আপনারা বলুন একবার ইনশাআল্লাহ। এগুলো মেয়েদের কাছ থেকে কালেকশন নিয়ে এলো নাকি? মানে 5G স্পিডে কাজ চলছে ওদিকে। তো ঠিক আছে, দরকার আছে, দেন আমাকে দেন। দেখেন মা বোনেরা 1 টপলা কাপড় টাকা দিয়েছে, 1 টপলা। এর আগেও দিয়েছে 1 টপলা, কিন্তু 3 টপলা দিয়েছে, কিন্তু এটা গলার মালা কেউ দেয়নি মনে হয় নাকি? মা বোনের একটা মালা দেয়নি। তো শুনেন আমি যে কথা বলছি, আমরা 20 মিনিট টাইম সবাই বসবো, বলুন ইনশাআল্লাহ। বলুন একবার ইনশাআল্লাহ বলুন। আল্লাহু আকবার। আপনারা মুখে কথাও বলেন না গো। তাহলে আমি ইনশাআল্লাহর উপরে 20 মিনিট টাইম, এখানে লম্বা করে লেখা আছে যে আপনার বালাঞ্চা, যে জালসা কিসের, বলে মসজিদের জালসা। তো আমি আপনাদেরকে এই আয়াতটা গুনিয়ে দিব, টোটাল 10টা না বললে 8টা বলছি। দেখেন তাহলে 1 নম্বর শিরিক করবে না, 2 নম্বর মা বাপকে ভালোবাসো, 3 নম্বর সন্তান কতল করবে না, 4 নম্বর অন্যায় কাজ করবে না, প্রকাশ্যে হোক চাই গোপনে, আর 5 নম্বর মানুষ মার্ডার করবে না, তবে হকের সঙ্গে মার্ডার করা যায়। 3 জনকে মার্ডার করা যায় যদি ইসলামিক রাষ্ট্র হয়, তো অন্যথায় নয়। আর 4টা 5টা আপনাদের গুনিয়ে দিব, টাইম লাগবে না। যারা চলে যাবেন ভাবছেন মাত্র 20 মিনিট টাইম বসেন, আল্লাহ কোরআনে কি বলছে দেখেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, আর তোমরা ইতিমের মালের কাছেও যাবে না, ওজনে কম দিবে না। মাশাআল্লাহ 100 টাকা দিয়েছেন কোন মা বোন, আর একটা নাকমাছি দিয়েছে। দেখেন আল্লাহ বলছেন 5-6 নম্বরে তোমরা ইতিমের মালের কাছেও যাবে না। 7 নম্বর আল্লাহ বলছেন ওজনে কম দিবে না। 8 নম্বর বলছেন আল্লাহ আমি তোমাদের উপরে কোনো কিছু বোঝা চাপাই না, মানুষ যেটা বহন করতে পারবে না সেটা আমি দেই না। 9 নম্বর আল্লাহ বলছেন বিচারে মিথ্যা সাক্ষী তোমরা দিবে না। আর 10 নম্বর আল্লাহ বলেন ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। এই 10টা কথা বলার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার রাস্তা, এটাই হিদায়াতের রাস্তা, এটাই জান্নাতের রাস্তা। ফাত্তাবিউহু, এই রাস্তার তোমরা ইত্তেবা করো, এখান থেকে তোমরা বিমুখ হয়ে যাও না, এই আমলগুলো থেকে তোমরা বেরিয়ে যেও না। তাহলে মানব জীবনে 10টা আমল তুমি করতে থাকো। শিরক করবে না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, আর সন্তান কতল করবে না তো রুজির ভয়ে। আল্লাহ বলেন রুজির মালিক আমি আল্লাহ। 4 নাম্বার আল্লাহ বলেন ফাহিশা কাজের কাছেও তোমরা যাবে না, প্রকাশ্যে হোক চাই গোপনে হোক। 5 নাম্বার আল্লাহ বলেন মানুষে মানুষ মারার তোমরা করবে না, ইল্লা বিল হক, তবে হকের সঙ্গে মারা যায়। 6 নম্বর ইতিমের মাল ভক্ষণ করবে না। 7 নম্বর ওজনে কম দিবে না। 8 নম্বর বলেন আল্লাহ আমি কারো উপরে জুলুম করি না, সাধ্যের বাইরে কারো উপরে বোঝা চাপাই না। 9 নম্বর আল্লাহ বলছেন বিচার মিথ্যা সাক্ষী দেবে না। আর 10 নম্বর আমার আল্লাহ বলেন ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। এগুলোই হলো জান্নাতের রাস্তা, এটা হিদায়াতের রাস্তা। ফাত্তাবিউনি, এই রাস্তার তোমরা ইত্তেবা করো, এগুলোকে তোমরা মেনে নাও। সর্বশেষ যে কথাটা আপনাদেরকে বলবো, এই ভাঙা মজলিসে 20 মিনিট টাইম চেয়েছিলাম, অনেকেই রাখলেন কথা, অনেকেই রাখতে পারলেন না। আমি আপনাদের শেষের বেলায় এই ময়দানে আমার মায়েরা অনেক টাকা আগেও পাঠিয়েছেন, এখনো পাঠিয়েছেন,
একটা নাকমাছি দিয়েছেন, 100 টাকা দিয়েছেন। আর আপনাদের এই মাঠে এমন যদি কেউ থাকেন যে আমরা মসজিদ আল্লাহর ঘর, যেই ঘরেরও কিছু উন্নতি করতে চাই, ইমানের যা উন্নতি হলো ঘরের কিছু উন্নতি করতে চাই, যদি কেউ মনে করেন যে আমার বাপ নেই, আমার মা নেই, আমার আব্বা নেই, আমার মা নেই, তারা আমাদের দিকে তাকিয়ে আছে, তাহলে আমি আপনাদেরকে বলবো যে তাদের জন্য অন্তত 1000টা টাকা করে 5টা লোক আপনারা একটু করে উঠে আসেন। আমি জলসা করতে করতে অনেকেই দিয়ে চলে গেছেন, অনেকে এখন দেবেন বলে বসে আছেন। তাই আমি আপনাদেরকে বলি যে 5টা লোক একটা করে 1000 টাকা দেন। আমি আপনাদের জন্য একটু দোয়া দিয়ে আজকের স্টেজ ত্যাগ করার একটা পরিকল্পনা আপনাদের সামনে থেকে নিচ্ছি। তাই আপনারা যারা আছেন, আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদেরকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 1000 টাকা রাজ্য সরকার। ওই 1000 টাকা যদি আপনাদের ভিতরেও কেউ দিতে পারে, এটা মেয়েদের প্যান্ডেল নাকি? এটাই তো। আপনারা মা বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে দেখছেন, আপনারাও পারেন যে একটা করে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিব, তাহলে আপনারাও দিয়ে পাঠান। আর আপনাদের ভিতরে এখানে যেটি মানুষ আছেন 1000 টাকা দিবেন, এই রকম একজন মানুষ প্রথম নাম্বার লাভবাহিক দেন। আমি 5000 টাকা চাইলাম না, 3000 টাকাও চাইলাম না, 10,000 টাকাও চাইলাম না, কারণ গ্রামে অনেক জালসার আগেই আদায় হয় এবং আমার আগে 2 জন বক্তা যা পেরেছে আপনাদের কাছ থেকে নিয়েছে। 1000 টাকা শুধু একজন আল্লাহকে খুশি করার জন্য, নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য দেবেন। 1000 টাকা দেনেওয়ালা এই ময়দানে কি একটা লোকও কেউ নাই যে আমি 1000 টাকা দিব, আমি মুসাফা করে তার জন্য একটু দোয়া করতাম? ভাইজান, 1000 টাকা দেনেওয়ালা একটা লোক দেন, আল্লাহ খুশি হবেন। আল্লাহ আপনার কামাই, আল্লাহ আপনার রুজিতে, আল্লাহ আপনার পরিবারের সুখ দেবেন, শান্তি দেবেন, কামাই রুজি দিবেন, রিজিকে বরকত দেবেন। আল্লাহর নাম রাজ্জাক, বরকতের মালিক আল্লাহ। তাই আমি একজন মানুষের কাছে 1000 টাকা প্রথম নাম্বার চাই। আমি এতগুলো, এখনো অনেক মানুষ এক জায়গায় বসলে অনেকটি লাগবে, ছড়িয়ে ছিটিয়ে আছেন 2 জন 3 জন করে, তাই আমি 1000 টাকা করে চেয়েছি মাত্র। আপনি এদিকে আসেন, যিনি দিবেন আমার সামনে আসেন, আমি একটু মুস্তাফা করি। অনলাইনে দিবেন নাকি? তো আপনি এদিকে অনলাইনে দিয়ে দেন। কার নাম্বারে দিবেন? কি নাম আপনার? রমজান আলী। বাবা মা আছে না মারা গেছে? বাবা মারা গেছে রমজান আলী। আমি দোয়া করছি, আপনারা আমিন বলেন। আল্লাহ তুমি তার আব্বার কবরের শাস্তিকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বাপের কবরটাকে প্রশস্ত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার জীবনের গুনাহ খাতাকে মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা রমজান তার আব্বার জন্য দিলেন, রব্বুল আলামিন তার আব্বার জীবনের গুনাহ খাতা মাফ করো, আল্লাহুম্মা আমিন। 300 টাকা। এ ভাই, বাড়ি কোথায় আপনার? এখান থেকে কত দূর? 4-5 কিলোমিটার। আর 200 টাকা পারবে না? 500 টাকা করতে হবে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। দেখেন, দাদা মারা গেছে, কালকে দাদু মারা গেছে, দেখেন পোতা দিয়েছে দাদুর জন্য 500 টাকা। রব্বুল আলামিন তুমি তার দাদুর কবরের শাস্তিকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। এটা আমিন বলুন। আল্লাহ তুমি তার দাদুর কবরটাকে জান্নাতের টুকরা বানাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম আপনার? আব্দুল কাবির। এই গ্রামে বাড়ি তো? আচ্ছা, এখানে 500 আছে, আর 500 টাকা পরে লাগবে। রমজান ভাইয়ের জোড়া হবে, একটু বলুন আলহামদুলিল্লাহ। পরে দিবেন আলহামদুলিল্লাহ। আপনার নামটা বলুন। ওনার মা আব্দুল কাবির, তার মা মারা গেছে। দেখেন 500 বাকি, 500 নগদে 1000 টাকা। আল্লাহ তুমি তার মায়ের কবরের শাস্তিকে মাফ করো, রব্বুল আলামিন ছেলে দান করেছে মায়ের জন্য, আল্লাহ তুমি তার মায়ের কবরটাকে জান্নাত বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? আব্দুর রাকিব। 500 টাকা পরে দিবেন আপনি, 1000 এখনই দিয়ে দেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আব্দুর রাকিব 3 নাম্বার হলো 1000 টাকা। আব্দুর রাকিব, মাশাআল্লাহ। আব্বা মা আছে আপনার? বাবা মারা গেছেন আব্দুর রাকিব, আল্লাহ তুমি তার আব্বাকেও মাফ করো, আব্বার জীবনের গুনাহ খাতা মার্জনা করো, আল্লাহ তুমি তার আব্বার কবরটাকে জান্নাত বানিয়ে দাও। এটা কি নাম হবে? আনারুল। কি
কাজ করেন? খেতি গৃহস্থী করেন। 1000 টাকা চারজন, 100 টাকা দিলেন। আর আপনার মা মারা গেছে, রেখে দিয়েছে। তো আপনার নাম শুকুরদি, তার মায়ের দেখেন একটা চেন নিয়েছে, মাটা নাই। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। 100 টাকা দিলেন আপনি, 100 টাকা শুকুরদি দিয়েছে রব্বুল আলামিন। তার মা মারা গেছে, মায়ের মালাও পর্যন্ত দিয়েছে। রব্বুল আলামিন তুমি তার মায়ের জীবনের গুনাহ খাতা maaf করো। মা জননী কবরে চলে গেছে, মাবুদ কবরটাকে নূরে মানওয়ার করো, মায়ের জীবনের গুনাহ খাতা maaf করো, আমিন আমিন। ঝাড়বাড়ি ফরওয়ান কত আছে? 2000 টাকা। এই ভাই, ঝাড়বাড়িটা কত? পারছে। আপনি কি কাজ করেন? চাষবাস করেন? মা বাবা আছে? সবাই আছে, আলহামদুলিল্লাহ। 2000 টাকা দিয়েছে, আমি 1000 চেয়েছি, 2000 দিয়েছে। ভাই আর 500 টাকা দেন, তাহলে ফাও দেন। ঠিক আছে। কি নাম ভাই? তোমার ভানি দিয়েছে এটা, তো তোমারটা কই? তুমি কিছু দাও। আল্লাহ, আরে 10 টাকা দাও। দান করতে শিখো। জি, ইয়াতি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে 4 জন হয়েছে 1000, একজন দিলেন 2000। একটা ছেলে দিয়েছে কত? 50 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টোলক ফলক মারি তুমি কতে যে লকাইলা। আরবত আহিলা তুমি, আরবত আহিলা তুমি মক্কাতে জন্মিলা, গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা। সেতাবুল ভাই কোনটা? ওই মানুষ আল্লাহ, মাস্টার মানুষ 1000 টাকা হয়। আগে যেটা দিয়েছেন দিয়েছেন, কমসে কম তো মাস্টার মানে 5 দিবেন। এটাই শেষ। আল্লাহ, 500 বাকি লেখেন মাস্টার ভাই। মাস্টাররা খুব হিসাবি হয় ভাই, খুব হিসাবি মাস্টাররা। জি, আমাদের পাড়াতে, আমাদের একটা পাড়া আছে, শুধু মাস্টাররাই বাস করে, ওইদিকে বুঝতে পারি। যাই হোক, আমার ভাই মুনির সাহেব মাস্টার মানুষ, তিনি 1000 টাকা, 500 নগদ, 500 বাকি, 5 জন হলো 1000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আর মায়েরা একটাও পারলেন না কেউ 1000 টাকা। বাবন 300 টাকা ঘুরিয়ে নিবা। কে দিয়েছে এটা? তোমার দাদা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন। কি হয়েছে? কি হয়েছে? একটু পরে বসো, একটু পরে বসো, চলো আমি নেমে যাবো, তখন নেবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আরবত আহিলা তুমি মক্কাতে জন্মিলা, গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা। তোকে দেখি সকলকে, তোকে দেখি সকলকে মুকলি করিলা, তোলক ফলক মারি তুমি কতে যে লকাইলা। আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা, হেরা নামর গত তুমি প্রভুকে মাতিলা। ইসলাম প্রচার করি বলই কোরআন লয়াহিলা রে, কোরআন লয়াহিলা। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, তোলক ফুলকে মারি তুমি কতে যে লকাইলা। যাক, আলহামদুলিল্লাহ। ধরেন একটা মালা আছে। আর যদি কেউ পারেন, আর আপনারা এখানে যেটি মানুষ আছেন, মানে যদি কেউ 10 টাকা দেন, যে 5 টাকা দেন, উঠে আসেন,
একটু মুসাফা করেন আর 10-5 টাকা যা আছেন। লোক আজকে নাই ভাই, আমি আমার সিস্টেমে যেতে পারিনি। 200 টাকা দিলেন, মাশাআল্লাহ। কি নাম? আব্দুল গানি। ধান টান কিছু নাই, গমটম? আচ্ছা ঠিক আছে। তো 500 টাকা পুরিতে পারবেন না? ঠিক আছে। শ্বশুর মারা গেছে, মা মারা গেছে, আচ্ছা দোয়া করছি, ঠিক আছে ভাই। আপনারা যদি 10 টাকাও কেউ দেন তো উঠে আসেন। যারা 10 টাকা 5 টাকা দিবেন উঠে আসেন, একটু মুসাফা করে যান আর এটা দিয়ে যান। আমি আপনাদের জন্য দোয়া করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন গলার চেন আরেকটা দিয়েছে, নামটা বলা হলো না, দিয়ে চলে গেল। রব্বুল আলামিন এই দান তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি 2খানা গলার মালা পেলাম আর একটা নাকের পেয়েছি। মা বোন, আপনাদের ভিতরে কি আর কেউ নাই? মা বোন, আপনাদের ভিতরে কেউ নাই কি যে একটা আংটি দিবেন আজকের জলসাতে? আমি একটু দোয়া করতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুসাফা করেন, যারা করবেন মনে করে এসেছেন মুসাফা করেন, টাকা থাকলেও করেন, না থাকলেও করেন। আজকে আর ভাঙা মজলিসে আর এইভাবে আপনাদের আগাতে পারিনি, তাই আপনারা যারা মুসাফা করবেন নিয়ত করেছেন 10 টাকা আছে 10 টাকা দিয়ে মুসাফা করেন। না পারবেন এমনিতেই করেন, টাকা লাগবে না। আমি দোয়া করি। মাশাআল্লাহ। এর ছেলেদের নাকি এগুলো? ও ভাইয়ের দিলেন, গলার মালাও দিলেন, একটা আংটিও দিলেন, কিন্তু মা বোনেরা কই? একটা আংটি মা বোনেরা কেউ দিল না। মা বোন, আপনারা একটা আংটি দিয়ে পাঠান। আনিসুর রহমান টাকাওয়ালা নাকি, এখানে টাকা নিয়ে হাতাহাতি করছে, তো তিনি